ফজর নামাজ হয়ে এই চাইছেন গাড়ি নেই। সাধারণ লোক এরা এটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আজকে আব্দুল করিমের নিচে কিন্তু দেখা গেছে কালকে আবার আরেকজনের নিবে, কিন্তু এগুলা প্রতিরোধ করা দরকার। যদি প্রতিরোধ করে তাহলে আমার মনে হয় বন্ধ হয়ে যাবে। এই যে চার্জার একটা করিমে সালা, একটা রহিমে সালা। রহিমে আপনার 2000 হতে 7টা বা কিস্তি আছে। আব্দুল করিম ভাই আমাদের মর্নিং টিমের একজন সদস্য, যিনি প্রতিদিন ফজরের পর আমাদের সাথে একত্রিত হয়ে বাড়িটেক হাই স্কুল এবং ডক্টর বশির আহমেদ কলেজ মাঠে যে মর্নিং ওয়ার্ক হয় সেখানে প্রতিদিনই উনি যান। কিন্তু আমরা আজকে যখন দেখলাম যে উনি আমাদের সাথে নেই, খেলার জন্য উনি যায় নাই, তখন খোঁজ নিয়ে জানা গেল যে ওনার দুইটা অটোরিকশা ওনার যেখানে চার্জ দেওয়া হয় সেখান থেকে নিয়ে গেছে। তো এখানে আজকে সকল সদস্য আমরা আসছি মাঠ থেকে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। তো উনি অবশ্যই এখন বাড়ি থেকে বের হয়েছেন যে খুঁজে পাওয়া যায় কি না, এজন্য ওনার বাবা আছেন এখানে। আর আমাদের প্রায় সদস্য কেউ কেউ যদিও কাজের তাড়ায় ওনারা এসেছিলেন একটু আগে, সবাই আসছে, সবাই আসার পর অনেকে চলে গেছেন। তো আমরা আব্দুল করিম ভাইয়ের বাবা আছেন এখানে। আচ্ছা, কি হয়েছিল, মানে আপনারা কখন বুঝতে পারছেন? আমরা সকালে করতাম ফজর নামাজ হয়ে এই চাইছেন গাড়ি নেই। দরজা কি খোলা ছিল? দরজা খোলা থাকে সবসময় এরকম? দরজা আটকে না, তার কাজে খোলা। তাহলে খোলা, এটা আটকানো থাকলেও তাহলে এটা ইয়ে করতে পারবে। তো যেখানে দুইটা গাড়ি নিয়ে যাওয়ার মতো একটা ঝুঁকিপূর্ণ কাজ করতে পারছে। এখানে দিদার স্যার সহ আমাদের মোশাররফ স্যার আরও অনেকে আছেন, যেখানে আমরা প্রতিদিনই মর্নিং ওয়ার্কের জন্য উনি বের হয়ে যান এবং আমরা স্কুল মাঠে মর্নিং ওয়ার্ক করি। তো আজকে সবাই অন্তত ওনার একটু খোঁজ খবর নেওয়া যাবে। এক কথা হচ্ছিলো, আমরা যখন সকালবেলা দেখলাম যে আব্দুল করিম ভাই নাই, উনি প্রতিদিনও যান এবং আপনারা মনে এও দেখে থাকবেন যে ওনার সাথে ওনার একটা ছোটো বাচ্চা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই বাচ্চাটা এই প্রতিদিন আমাদের সাথেই থাকে, এই প্রতিদিন থাকে। আচ্ছা বাবা, তুমি কি বলতে পারো তোমার কি হয়েছে? গাড়ি লয়ে গেছে, তোমার আব্বু কই? হ্যাঁ দেখি দেখি, তুমি আমার চিনো না, দেখো না তুমি প্রতিদিন আমারে? সে নিজেও নার্ভাস। রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তারা আসলে এগুলো একটু দেখা দরকার, যে সাধারণ লোকদের এইসব গাড়িগুলো নিয়ে যাচ্ছে অ্যাভেলেবেল কারো না কারো এভাবে একটু খতিয়ে দেখে অথবা যদি এগিয়ে আসে যে আসলে এগুলো কেন হচ্ছে বা এটাকে প্রতিরোধ করা দরকার, তাহলে মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। কারণ এর চেয়েও বড় ধরনের আমাদের এলাকাতে ডাকাতি অ্যাভেলেবেল হইতো, যে প্রতিটা ঘরে ঢুকার অনেকে ঘরে ঢুকতে সবাই আতঙ্কে থাকতো, কিন্তু যখন এলাকার সবাই এগিয়ে আসি যখন এটা প্রতিরোধ করছে তাৎক্ষণিক বন্ধ হয়ে গেছে। এখন এটাও সম্ভব, কিন্তু কারা করে দুই একজনের ধরলে এরপরে এটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা যদি একটু এগিয়ে আসলে আশা করি এগুলা বন্ধ হয়ে যাবে, প্রতিরোধ করা সম্ভব। এবং যারা এই কাজ করতেছে তারাও আতঙ্কিত থাকবে, এটা আর অহরহ হবে না। আমি মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসি, এটাকে প্রতিরোধ করা দরকার। যেহেতু সাধারণ লোক এরা এটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহের যে স্থল এটা যদি শেষ হয়ে যায় তাহলে তারা কিভাবে চলবে? আব্দুল করিম ভাইয়ের অর্থাৎ এই পরিবারের একমাত্র জীবিকা যে ইয়ে ছিল। তো আমি মনে করি যে আমরা যারা আছি বা সামাজিকভাবে যারা নেতৃবৃন্দ আছে সবাই এগিয়ে আসলে এটা, আজকে আব্দুল করিমের নিচে কিন্তু দেখা গেছে কালকে আবার আরেকজনের নিবে, কিন্তু এগুলা প্রতিরোধ করা দরকার। যদি প্রতিরোধ করে তাহলে আমার মনে হয় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওনার তো আয়ের তো এরকম আর কোনো উৎস নেই। আমরা একটু দেখি, আমাদের একটু দেখান তো দেখি, আমরা একটু ভিতর থেকে এটা আপনাদেরকে একটু দেখাই যে আয়ের আর কোনো উৎস নেই। এই দুটা গাড়ি ছিল, তো দুটা গাড়ি বুঝতে পারছেন, যেখানে একটা গাড়ি 1 লাখের উপরে। এই যে এখানে এই যে চার্জার, একটা করিমে সালা, একটা রহিমে সালা। রহিমে আপনার 2000 হতে 7টা বা কিস্তি আছে। যে এই ঘরটাতে চার্জার আর কি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা চার্জারে এখানে আছে এবং এই যে চার্জের যে তার, এই যে কেবলগুলো রয়েছে, কেবলগুলো কেটে এই কেবলগুলো কেটে দুইটা গাড়ি নিয়ে যায়। এটা হচ্ছে চার্জ দেওয়ার যে জায়গাটা আর কি, এই ঘরটা।